আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সব জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে, বললেন হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ দিলেন রাশেদ খান। সর্বশেষ জানিয়ে দেব, হঠাৎকারিতার সুযোগ নেই, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন, সরকারের মুক্তি, বললেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবেন বিএনপি, বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালের ৩১ দফার ঘোষণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশনের সব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে অবদান রাখতে সক্ষম হবে। আগামীতে বিএনপি সরকার এলে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে সব সমস্যার বিবেচনা করা হবে। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনের স্কুল ও কলেজ মাঠে গারো সম্প্রদায়ের সংগঠন ঢাকা ওয়ানগালা কমিটির উদ্যোগে ঢাকা ওয়ানগালা উৎসব ২০২৫ অনুষ্ঠিত। তিনি দলের এই অবস্থানের কথা জানান। অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের সদস্যরা নাচ গান পরিবেশন করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং তাদের সমস্যা সমাধানের পৃথক সদর দপ্তর অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি আগামীতে সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে। সরকারিভাবে গারোদের ওয়ানগালা উৎসব পালনের বিষয়ে সংস্কৃতিভাবে বিবেচনা করা হবে। সব জাতিগোষ্ঠীর স্বীকৃতি দিতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মূল যে ধারা তার সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এক হওয়ার চেষ্টা করতে হবে। মন মানসিকতা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের উঠে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জন্যই বাংলাদেশের জাতীয়বাদীকে বাংলাদেশের জাতীয়বাদী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এর একটা উদ্দেশ্য শুধু বাঙালি নয়, বাংলাদেশে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া। আর যেই আদিবাসীরা আছেন, জাতিগোষ্ঠী আছেন, তাদেরও সেই স্বীকৃতি নিয়ে দিয়েছেন। তখন থেকেই আমরা গারো সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছি আমাদের কৃষ্ট সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য। মির্জা ফখরুল বলেন, বিএনপির দায়িত্ব হচ্ছে সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে আমাদের অর্থনৈতিক অবস্থান যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্ট সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করা। আওয়ামী লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে, বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সাংগঠনিক হাসনাত আবদুল্লাহ অভিযোগ, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে। শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় এই অভিযোগ করেন তিনি। এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণাঞ্চলে ঢাকা জেলার শাখা নিয়ে এই সভা হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আমরা আবার যাচ্ছি। ২০২৪, ২০১৮ ও ২০১৪ সালে যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা তা চাই না। এই বিতর্কিত নির্বাচনের পর পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ারিং একটি নির্বাচন আবারও জাতি উপহার পাবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেবেন তরুণের রাজনৈতিক দল এনসিপির গঠন ও সেই নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যেমন চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে, যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে। এই এনসিপির নেতা আরো বলেন, একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখলে রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে। সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিও এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দলের স্কুল কমিটিগুলো এগুলোর সভাপতিত্ব সাধারণ সম্পাদক পদ দখল করেছে, শিক্ষকদের জিম্মি করেছেন। আগামী নির্বাচনের কেন্দ্র দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার ইসি সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, এই কমিশনার একটা মেরুদণ্ডহীন কমিশনার। নির্বাচন কমিশনারকে গোমিন্তমতে মাল হিসেবে রাজনৈতিক দলগুলোর ভাগাভাগ করে নিয়েছেন। রাজনৈতিক দলগুলোর উপদেষ্টার কাছে গিয়ে বলে যে
এই উপদেষ্টা থাকতে পারবে না, ওই উপদেষ্টা থাকতে পারবে না। আওয়ামী লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ দিলেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আওয়ামী লীগের নেতাদের পরামর্শ দিয়েছেন, নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা লেখেন তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের হুবহু তুলে ধরা হলো। সরকার ও নির্বাচন কমিশনার বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতাদের ইতিমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে। এরা কিছুদিন আগে রিমাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রতিক্রিয়ার নিয়ে এগোচ্ছিল। এখনই ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এরা বুঝতে পারছে না এদের মাতা শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারেনি। সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামতে আসুন। জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদী দোসরদের প্রতিহত করতে প্রস্তুতি রয়েছে। আওয়ামী লীগের দোসরদের ভারতের দালালদের কেউ যদি টাকা পয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ কিন্তু তাদের পচা ডিম মারবে। সুতরাং সাবধান ও সতর্ক হন। আবু সাইদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী লীগ দোসরদের ডামি মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এই জন্য যদি লড়াই করা লাগে শক্তভাবে লড়াই করতে হবে। মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করতে হবে। হটকারিতার সুযোগ নেই, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন সরকারের মুক্তি, বললেন সাইফুল হক। দেশের গণতন্ত্রে উত্তরণের এই সংকটকালীন সময়ের কারো হটকারিতার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্ক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচন কেবল সরকারকেই মুক্তি দিতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পার্টির গণমিছিল পূর্ব ঢাকা সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, আমরা আজও প্রতি বিপ্লবী ও প্রতি অভ্যুত্থানের ভয় থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। অন্তর্বর্তী সরকারের অদূরসরিতা ও একাংশের লোভের কারণে গণ অভ্যুত্থানের সাফল্য বিচ্ছিন্ন হচ্ছে। সরকারের কিছু অংশ যেন লোভে পড়েছে, তেমনি গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যেও ক্ষমতা পিঞ্চিল উসরকে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, প্রস্তুত ও দোষরিত অভাবের সরকার গঠনের বিপুল সমর্থনের শক্তি রূপ দিতে পারেনি, বরং সেটিকে দুর্বলতা হিসেবে দেখেছেন। এর ফলে সামাজিক নৈরাজ্য বাড়ছে আর গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি তৎপরতা জোরদার হচ্ছে। সাইফুল হক সতর্ক করে বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা যদি রাজপথ বা এলাকা দখলের সহিংসতা প্রতিযোগিতায় পরিণত হয় তাহলে রাজনৈতিক নৈরাজ্য বাড়বে এবং গণ অভ্যুত্থানের অর্জন ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন সরকারের রাজনৈতিক স্বচ্ছতার উপর নির্ভর করেছে। সরকারের পক্ষপাতিত্বহীন ভূমিকা নিতে হলে এবং সব পক্ষকে আস্থা দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়তা অবস্থান নিতে হবে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, আমরা আর কোনো টাকার খেলা দেখতে চাই না। যদি অতীতের মতো পেশ শক্তি ও অর্থের প্রভাব চলে তাহলে আগামী সংসদ বিত্তবান ও ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে। তিনি গণ অভ্যুত্থানের অর্জন রক্ষার জনগণের অত্যন্ত প্রহরিত হিসাবে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশের পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহিঃশিক্ষা জালিল বলেন, গত 14 মাসে দরিদ্র বেকারত্ব না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে, মানুষের প্রাকৃত আয় কমেছে, বাজারের আগুন সাধারণ মানুষের দিশেহারা, পাশাপাশি নারী বিদ্বেষী নতুন রূপের মাথাচড়া দিয়েছে। রাজনৈতিক দলগুলোর পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে সংসদে নারী সদস্যের প্রত্যক্ষ নির্বাচনের সুযোগও এবার হয়নি।